আমরা বলতে চাই এটি কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, এটা রাজনৈতিক দুর্যোগ। কমপক্ষে 30টি নদীতে ভারত একতরফাভাবে অবৈধভাবে বাঁধ নির্মাণ করেছে। সে বাংলাদেশকে খরায় পুড়িয়ে মারে এবং পানিতে আবার বন্যায় সে তলিয়ে দেয়। বাংলাদেশের একটি বড় অংশ বন্যায় আক্রান্ত হয়ে জনজীবন কিভাবে জাহান্নামে পরিণত হয়েছে, আমরা তাদেরকে ত্রাণ দেওয়া তো দূরের কথা, এখন পর্যন্ত উদ্ধার কার্যক্রমও চালাতে পারছি না। এরকম বিপর্যয় গত বাংলাদেশের 50 বছরও হয়েছে কিনা তা আমরা জানি না। যখন আমাদের ত্রাণ কার্যক্রম পরিচালনার কথা, তখন আমরা রাজপথে নেমেছি শুধু একটা কথা বলার জন্য, যে এই যে বন্যা, এটাকে বারবার প্রাকৃতিক দুর্যোগ বলা হচ্ছে। আমরা বলতে চাই এটি কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, এটা রাজনৈতিক দুর্যোগ। কারণ গত 50 বছরে আমাদের আন্তঃসীমান্ত নদী, যেগুলো ভারত বাংলাদেশ 54টা নদী একসাথে শেয়ার করে, যেগুলো আন্তর্জাতিক নদী, এই 54টি আন্তর্জাতিক নদীর মধ্যে কমপক্ষে 30টি নদীতে ভারত একতরফাভাবে অবৈধভাবে বাঁধ নির্মাণ করেছে, যার মাধ্যমে সে ইচ্ছা মতন পানি নিয়ন্ত্রণ করে। সে বাংলাদেশকে খরায় পুড়িয়ে মারে এবং পানিতে আবার বন্যায় সে তলিয়ে দেয়। ভারত যতগুলো বাঁধ গত যুগ যুগ ধরে নির্মাণ করেছে, সেই বাঁধগুলো ভেঙে ফেলতে হবে। আন্তঃসীমান্ত নদীতে, বাংলাদেশ ভারতের যৌথ নদীতে ভারত একতরফাভাবে কোনো বাঁধ রাখতে পারবে না। এটাই আমাদের, এজন্য আমরা আন্তর্জাতিক কমিউনিটিকে, সারা বিশ্বকে সোচ্চার হতে বলবো। তাদের কাছে আমাদের দাবি জানাবো, আপনারা ভারতকে জানান যে তারা যে অন্যায় করেছে, এটার বিরুদ্ধে কিন্তু বাংলাদেশের মানুষ আবার রুখে দাঁড়াচ্ছে। এবং এরই প্রতিবাদে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আগামী 27শে অগস্ট মঙ্গলবার সকাল 10টায় শাহবাগ থেকে আমরা কুমিল্লা পর্যন্ত, ডুম্বুর বাঁধ পর্যন্ত একটি লং মার্চের ঘোষণা করেছি। এটি হবে ছাত্র জনতার অভূতপূর্ব একটি লং মার্চ, যেখানে সকল শ্রেণী পেশার মানুষ সংযুক্ত থাকবে। এই লং মার্চের মাধ্যমে আমরা ভারত থেকে শুরু করে সারা বিশ্বকে বার্তা দেওয়ার চেষ্টা করব, এটি কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি রাজনৈতিক দুর্যোগ এবং রাজনৈতিকভাবে এর ফয়সালা করতে হবে। ইনকিলাব মঞ্চ নিজের তরফে 10টি ট্রাক ভাড়া করেছে। এই 10টি ট্রাক নিয়ে আমরা ডুম্বুর বাঁধ অভিমুখে যাত্রা করব। আপনারাও সাথে শত হাজারো গাড়ি নিয়ে, পতাকা নিয়ে, দাবি নিয়ে আগামী মঙ্গলবার সকাল 10টায় শাহবাগে জমায়েত হবেন। আমরা সারা দেশ থেকে ডুম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ করব এবং সেজন্য আজকে আমরা মিছিল করলাম। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ। ভারতের সাধারণ মানুষের প্রতি বলতে চাই, চক্ষু বন্ধ করে 1 মিনিটের জন্য আপনি ভাবুন, আপনি এখন ফেনীতে আছেন, আপনি এখন কুমিল্লা আছেন, আপনি এখন নোয়াখালীতে আছেন, 3তলা বাড়ি পর্যন্ত পানি চলে গেছে, যেখানে যারা উদ্ধার করতে যাচ্ছে তারা পর্যন্ত হারিয়ে যাচ্ছে। 1 মিনিট চক্ষু বন্ধ করে ভাবুন। আর একটি কথা বলতে চাই, যদি বাঁধ খুলে দেয় তাহলে কি হবে? সব বাঁধগুলো যদি ভেঙে ফেলা হয়, হ্যাঁ, আমরা আন্তঃসীমান্তের নদী প্রতিবেশী হিসেবে সবাই মিলে সব বন্যা একসাথে শেয়ার করব, খরাও শেয়ার করব। আবার যখন নদীগুলো সুন্দর করে ভেসে উঠবে, তখন সেই সম্পদ সবাই ভাগ করে নিবে।